বাসায় আসা সব মেহমানই বিশেষ। যে কোনো মেহমানের জন্য যথাসাধ্য চেষ্টা করি আমার সর্বোচ্চটা দিয়ে আপ্যায়ন করতে। জানি না মেহমানদেরকে কতটুকু খুশি করতে পারি, তবে আমারটা আমি করার চেষ্টা করি। আমার মনে হয় প্রত্যেক পরিবারের মানুষই চেষ্টা করে তাদের ঘরে আসা মেহমানগুলোকে একটু স্পেশাল ফিল করাতে। আসসালামু আলাইকুম। মেহমান হচ্ছে আল্লাহর তরফ থেকে আসা নিয়ামত। অনেকগুলো নিয়ামতের মধ্যে এই মেহমানই হচ্ছে একটা নিয়ামত, যেটা আমরা সবাই জানি। যারা আমরা জানি না কিংবা মানি না তারা ব্যতিক্রম। তাছাড়া বেশিরভাগ মানুষই কিন্তু, আর বিশেষ করে বাঙালি যারা আমরা আছি, তারা মেহমানকে অনেক বেশি সম্মান এবং আদর ভালোবাসা দিয়ে আপ্যায়ন করার চেষ্টা করি, যার যা সামর্থ্য আছে তার মধ্য থেকেই। আমরা তারপর দেখবেন অনেকে চেষ্টা করে তার যা সামর্থ্য আছে তার বাইরে থেকেও কিছু করার জন্য। আমি আহামরি কিছু নই বা কিছু করতেও পারি না, তবে আমার প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা আপ্যায়নে ভালোবাসা পর্যাপ্ত পরিমাণে থাকে। আজকে আমি আমার কিছু বিশেষ মেহমানের জন্য নাস্তা বানাবো। বাইরে একদম কুয়াশা অন্ধকার হয়ে আছে, তো আমি সকাল সকাল উঠে গিয়েছি। উঠে আমার রান্নাবান্না জোগাড় যন্ত্র শুরু করে দিয়েছি। যদিও আমি মেহমান আছে 2 দিন ধরে, সেই সব ভিডিও আপনাদের সাথে শেয়ার করিনি। আজকে সকালে চুপচাপ যখন আমি কাজ করছিলাম, ভাবলাম আজকের রেসিপিটি বা আজকের ভিডিওটা আমি শেয়ার করব, এই জন্য একটু ভিডিও করে নেই। তো আমি এখানে বেগুন ভাজার জন্য বেগুনগুলো চাকচাক করে কেটে মশলা মেখে রেখে দিয়েছি। তারপরে এদিকে আগের রাতের গরু মাংস রান্না করা আছে। যেহেতু গরুর মাংস রান্না করা আছে, তাই আমি খিচুড়িটাও রান্না করে নিলাম। মুগ ডাল মসুর ডাল দিয়ে আমি ঝরঝরে একটা খিচুড়ি রান্না করে নিয়েছি। ওদিক দিয়ে বেগুনটা মেখে রেখে দিয়েছি, কারণ বেগুনটা কিছুক্ষণ মেখে রেখে দিলে তেলটা কিন্তু অনেক কম টানে। আমরা অনেকেই বেগুন ভাজা পছন্দ করলেও বেশি তেল টানার কারণে খেতে পারি না, কিন্তু যদি আপনি এভাবে মশলা মেখে কিছুক্ষণ রেখে দেন, তাহলে দেখবেন বেগুন আর ভাজার সময় একদম বেশি তেল টানছে না। আর এদিকে আমার ঝরঝরে খিচুড়িগুলো হয়ে গিয়েছে। একদম সবশেষে আমি একটু ঘি দিয়ে দিয়েছি। ওই যে একটু বিশেষ করে রান্না করার চেষ্টা করছি। ঘি দিলে যে সুন্দর একটা ফ্লেভার আসে যদি খাঁটি ঘি হয়। তো আমি যে ঘিটা ব্যবহার করি এটা কিন্তু খাঁটি বলা চলে। আমি বেশ অনেক বছর ধরে এই কোম্পানির ঘিগুলো খাই, খুবই ভালো লাগে। তো আমার খিচুড়ি রান্না প্রায় শেষ। আমি খিচুড়ি রান্না বসিয়ে অন্য চুলায় আবার পরোটার জন্য কাই করে নিচ্ছি। এখানে পরিমাণ মতো লবণ, সামান্য একটু চিনি আর দুধের গুঁড়া দিয়ে পানিটা মিক্স করে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি একটু ঘি। আজকে আমি কোনো রান্নাতে তেল ব্যবহার করছি না, সব কিছু ঘি দিয়ে করছি, যেন একটু সবার কাছে খেতে ভালো লাগে। তারপর আমি পরোটার জন্য ময়দা দিয়ে নিয়ে নিচ্ছি। আজকে পরোটা বানাবো, তো যেহেতু খিচুড়ি রান্না করেছি, পরোটা বানাবো খুব অল্প কয়টা, বেশি বানাবো না, শুধুমাত্র আমার যে স্পেশাল মেহমান আছে তাদের জন্য। আমার বাচ্চারা এবং ওদের বাবা, আমি সবাই আমরা কিন্তু খিচুড়ি খেয়ে নিব। তো পরোটা আমি অল্প করেই বানাচ্ছি, কারণ বেশি কিছু বানালে আমার বাসায় থেকে যায়, খাওয়া হয় না। আমি যখন কোথাও মেহমান হয়ে যাই তখন কিন্তু আমি খুব বেশি কিছু আশা করি না। আবার যখন আমার বাসায় কোনো মেহমান আসে, আমি চেষ্টা করি তাদেরকে খুশি করার জন্য যতটুকু সম্ভব করার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি যা কিছু খাওয়ান না কেন, আন্তরিকতার কতটুকু সেটাই কিন্তু মেহমান খেয়াল করে। অনেক বেশি দামি মাছ মাংস এসব খাওয়ালে যে মেহমান খুশি হয়, ব্যাপারটা কিন্তু এমন নয়। আপনি কতটুকু আন্তরিকতার সাথে খাওয়াচ্ছেন সেটাই হচ্ছে বড় কথা। সেই আন্তরিকতায় যদি ভর্তা ভাতও হয়, তাতেও কিন্তু আপনার মেহমান অনেক বেশি খুশি হবে। সেই সাথে আপনার উপরওয়ালাও খুশি হবে, কারণ উপরওয়ালা আপনার টেবিলে 10 পদের খাবার দেখবে না, সে দেখবে আপনার মনের আন্তরিকতা কতটুকু, আপনি কতটুকু দিয়ে আপনার মেহমানকে আপ্যায়ন করছেন, অথবা আপনি কিভাবে করার চেষ্টা করছেন। আপনি যদি নিজের কাছে স্বচ্ছ থাকেন, তাহলে আপনাকে 1000টা কথাও কেউ বললে কিছু যায় আসবে না। অনেকেই শুধু লোকের কথায় ভয় পান, লোকের কথায় ভয় পাবেন না। আপনার মনটা যদি পরিষ্কার থাকে, সেটাই হচ্ছে বড় কথা। আমি পরোটাগুলো ঘিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। ওই যে বললাম, আজকে কোনো কিছুতেই আমি তেল ব্যবহার করবো না, সব কিছু আমি ঘিয়ে ভেজে নেব। এই যে সব শেষে যে ঘিগুলো আমি পরোটার জন্য ঢেলে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিয়েছি বেগুন ভাজার জন্য। বেগুনটাও আমি আজকে ঘিয়ে ভেজে নেব। এতটুকু ঘিয়ে কিন্তু আমার বেগুন ভাজা হয়ে যাবে। যারা দেখবেন একটু ডায়েট করার চেষ্টা করছেন, তারা তেল অ্যাভয়েড করে ঘি অথবা অন্য কিছু ব্যবহার করতে পারেন। যদি এগুলো মাঝে মধ্যে অকেশনালি, আমরা সবাই সবসময় এত দামি দামি খাবার খেতে পারবো না, এটা খুব স্বাভাবিক, কারণ আমরা খুব মধ্যবিত্ত পরিবারের মানুষ। তবে মাঝে মধ্যে মেহমানের উছিলাই হলো নিজেরা কিন্তু এভাবে করে খাওয়া যায়, আর সেটা কিন্তু মন্দ হয় না, তাই না? তো সবগুলো বেগুন আমি ঘিয়ের মধ্যে এভাবে সাজিয়ে দিয়ে দিয়েছি। এখন আমি 2টা মরিচও উপর থেকে দিয়ে দিলাম। মরিচগুলো যদি পোড়া পোড়া হয়, হয়তো খেতে ভালো লাগবে। তো আমি উপর থেকে আরও একটু ঘি দিয়ে নিচ্ছি। একটু কম মনে হচ্ছে, কারণ দেওয়ার সাথে সাথে কিন্তু বেগুন সবগুলো ঘি খেয়ে নিয়েছে। তো যাই হোক, এগুলো ঢেকে দিয়ে আমি ভেজে নেব। একটু কম আঁচে ভাজতে হবে। তো এক পাশ হয়ে গেলে আরেকটা পাশ আমি উল্টে ভালো করে ভেজে নেব। এদিকেই তো আমার পরোটাগুলো ভাজা হয়ে গিয়েছে, পরোটাগুলো তুলে রেখেছি। এখন শুধু বেগুনটা ভাজা হয়ে যাবে আর আমি মাংসটাও গরম করে নিব। তো সবাই উঠলে একসাথে নাস্তা খাবো। মোটামুটি বলতে পারেন আমার সাধ্য মতো আজকে এটা ছিল আমাদের রাজকীয় নাস্তা। খিচুড়ি, গরুর মাংস, বেগুন ভাজার সাথে পরোটা, আর চা তো থাকছেই। তো বেগুনগুলো আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন বেগুনগুলো তুলে নেব। আপনাদের কার কার এরকম বেগুন ভাজা দিয়ে
খিচুড়ি খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন। আমার কাছে কিন্তু খিচুড়ি বা পোলাওর সাথে বিশেষ করে এই বেগুন ভাজাটা বেশি ভালো লাগে। পোলাওর সাথে যদি এই বেগুন ভাজা থাকে দেখা যায় যে আমার অন্য তরকারি লাগেই না, মানে বেগুন ভাজাটা আমার এত ভালো লাগে। তো আগে যখন জানতাম না অনেক বেশি তেল টানতো, খাওয়ার পরে অস্বস্তি হতো। এখন যেহেতু এভাবে করে করি, একদম দেখেন অল্প একটু ঘিয়ের মধ্যে ভাজা হয়ে গিয়েছে আর দেখতেও খুব সুন্দর কালার এসেছে। তো সাথে কিন্তু আবার আচারও ছিল, যে আচারটাও বেড়ে নিয়েছি। তো এই ছিল আমার আজকের একটা ব্লগ। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ও সাথে কিন্তু মিষ্টিও ছিল, এগুলো আমার মেহমানের